আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, যারা স্বামী স্ত্রী আছেন, সহবাসের সময় এই 7টি ভুল কখনোই করবেন না। আজকের আলোচনাটি জীবন ঘনিষ্ঠ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক স্বামী স্ত্রী এই আলোচনা, এই কথাগুলা জানে না। প্রত্যেক স্বামী স্ত্রী যারা আছেন, আজকের আলোচনাটি শোনা অতীব জরুরি। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। এটা একটি বৈধ সম্পর্ক, জান্নাতি সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্ত্রী হচ্ছে স্বামীর জন্য শস্য ক্ষেতের ন্যায়। স্ত্রীরা হচ্ছে শস্য ক্ষেতের মতো। আল্লাহ তাআলা স্বামীদেরকে বলেছেন, তোমাদের যেভাবে ইচ্ছে তোমরা তোমাদের স্ত্রীর কাছে গমন করো, অর্থাৎ স্ত্রীর সাথে তেমন করে তোমরা ব্যবহার করো। স্ত্রী, স্বামী স্ত্রী তারা দুইজন। আল্লাহ রাব্বুল আলামিন এই সহবাসের মাধ্যমে, স্বামী বলেন স্ত্রী বলেন, এটার মাধ্যমে আল্লাহ তাআলা মানসিক শান্তি দিয়ে থাকেন। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন এই মিলনের মাধ্যমে পৃথিবীতে আদম সন্তান আসবে। আল্লাহ তাআলা এটাই চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। আজকের ভিডিওতে অনেক বিষয়গুলো আপনাদের সামনে বলবো। লজ্জা নয়, আমাদেরকে জানতে হবে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআন সুন্নাহর মধ্যে রেখেছেন, শরীয়তের মধ্যে রেখেছেন। প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তাআলা কোরআনে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তাআলা কোরআনে রেখেছেন। এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা কোরআনের মধ্যে নাই। প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখেছেন। এজন্য আমার সম্মানিত মা বোনেরা ভালো করে শুনুন। স্বামী স্ত্রী যখন আপনারা মিলিত হবেন, মেলামেশা করবেন, এটার সঠিক নিয়ম কি? এবং এমন কিছু সময় আছে যে সময়টিতে আপনারা স্বামী স্ত্রী মেলামেশা করা হারাম, অথচ বৈধ স্বামী স্ত্রী এই সময়গুলাতে মেলামেশা করা হারাম। এই সময় ছাড়াও আরও 3টি সময় আছে যে সময়টিতে স্বামী স্ত্রী যদি মেলামেশা করেন তাহলে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বেন। আল্লাহ তাআলা রাগ করেন, গুসা করেন। এজন্য অজানা বিষয়গুলো আপনাদেরকে সুন্দর করে বলবো। খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, শুনতে থাকুন। প্রত্যেক স্বামী স্ত্রী আজকের এই ভিডিওটি শোনা অতীব জরুরি। তারপর স্বামী স্ত্রী যখন আপনারা মিলিত হবেন, মিলিত হওয়ার পরে কিভাবে পবিত্র হওয়া লাগে, ফরজ গোসল কিভাবে করা লাগে, এটাও অনেকেই জানে না, সেটাও বলে দিব। স্বামী স্ত্রী মেলামেশার করার পর কিছু ভুল করলে সংসারের মধ্যে অভাব অনটন আসে, আল্লাহ তাআলা রিজিক উঠাইয়া নেয়, কঠিন বিপদের মধ্যে পড়বেন এবং কঠিন রোগে আপনারা আক্রান্ত হবেন এবং ক্যান্সার পর্যন্ত আপনাদের হতে পারে। আমরা একটার পর একটা ধাপে ধাপে আলোচনার দিকে যাব। জীবন ঘনিষ্ঠ আলোচনাগুলা খুব সুন্দর করে শুনতে হবে। এই বিষয়গুলা সবার জানা জরুরি। নারী পুরুষ স্বামী স্ত্রী যারা আছেন সবাই শোনা জরুরি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারী হচ্ছে, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। স্বামী স্ত্রীর সম্পর্কটাকে কতটা গুরুত্বের সাথে আল্লাহ পাক বুঝিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহ বন্ধনের মাধ্যমে আল্লাহ তাআলা হালাল একটা বন্ধন তৈরি করে দেন। স্বামী এবং স্ত্রী
ইজাব কবুল এবং মোহরের মাধ্যমে তাদের বিবাহটা বন্ধনটা হয়ে যায়। সম্মানিতা মা বোনেরা আমার ও মুসলিম ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামী স্ত্রী যখন একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসে, ভালোবাসা আদান প্রদান করে, কথা বলে, একজন আরেকজনকে সম্মান শ্রদ্ধা করে ভালোবাসে, আল্লাহ তাআলা তখন তিনি তাদের উপর রহমত নাজিল করেন। শুধু তাই নয়, তাদের আমল নামার মধ্যে অসংখ্য নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। আর যখন স্বামী স্ত্রী যখন ঝগড়াঝাটি করে, গালমন্দ করে, গায়ে হাত তুলে, একজন আরেকজনকে দেখতে পারে না, দূরে দূরে থাকে, আলাদা খাটে থাকে, একজন আরেকজনের সাথে থাকে না, কথা বলে না, ভালোবাসা আদান প্রদান করে না, রুক্ষ ব্যবহার করে, সে স্বামী হোক আর স্ত্রী হোক, আল্লাহ তাদের প্রতি নারাজ থাকেন। আর ডিভোর্সের সিদ্ধান্ত যারা নেয়, এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর মারাত্মক ক্ষতি। আল্লাহ সব থেকে বেশি কষ্ট পান আর বেশি খুশি হয় শয়তান। এজন্য ডিভোর্স নেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, স্বামীরা যারা আছেন শুনেন, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন। রসুল বলছেন, তোমরা বাঁকা হাড়কে যদি তোমরা সোজা করতে যাও, হাড়টা ভেঙে যাবে, কিন্তু তাদেরকে আবার এভাবেই ছেড়ে দেওয়া যাবে না। যদি তারা কোনো ভুল ত্রুটি করে ভালোবাসার মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে বলো, তারা তাদের ভুলটা সংশোধন করে তারা ভালো হয়ে যাবে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, স্বামী স্ত্রী আলাদা থাকা ভালো না। একই খাটে ঘুমাবেন, একই সাথে থাকবেন, ভালোবাসা আদান প্রদান করবেন জীবনের শেষ দিন পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে তিনি ছিলেন। ঘরের মধ্যে গেলেন, আম্মা জান আয়েশার সাথে রাত যাপন করবেন, একই খাটের মধ্যে ঘুমালেন। আম্মা জান আয়েশার মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তোমার মুখটা মলিন হলো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আমার হায়েজ হয়েছে। রসুল বলছেন, আয়েশা রে, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। নারীদের হায়েজ হবে, এটা স্বাভাবিক ব্যাপার, আল্লাহর পক্ষ থেকে হুকুমে হয়ে থাকে। হায়েজ হওয়া এটা নারীদের জন্য খুব কষ্ট, কারণ তাদের শরীর থেকে অনেক রক্ত, তাদের শরীর থেকে রক্ত বের হয়, এটা নারীদের জন্য কষ্ট। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়েজ চলাকালীন তারপরও আম্মা জান আয়েশাকে অন্য রুমে পাঠাইয়া দিলেন না, একই চাদর মুড়ি দিয়ে একসাথে রাত যাপন করেছেন। এজন্য স্বামী স্ত্রী আপনারা মিলেমিশে থাকবেন। ভুল ত্রুটি একজন আরেকজনের সামান্য হতেই পারে, এজন্য রাগারাগি করবেন না, এটা আপনারা কম্প্রোমাইজ করে নেবেন। একজন আরেকজনের সাথে আপনারা সেটা স্যাক্রিফাইস করতে হবে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, যারা স্বামী স্ত্রী আছেন, আমি আপনাদেরকে প্রথমে বলি, যারা স্বামী স্ত্রী আছেন, স্ত্রী সহবাসের কিছু নিয়ম আছে। যখন আপনি স্ত্রী সহবাস করবেন, তার আগে আপনি সুন্দর করে অজু করে নেবেন, কারণ অজুতে আছে বরকত, অজুতে আছে রহমত। স্বামী স্ত্রী উভয়েই অজু করে নেবেন। তারপর আপনারা মেলামেশা করার জন্য, যখন স্বামী স্ত্রী মেলামেশা করবেন, তখন আপনারা একেবারে উলঙ্গ হয়ে মেলামেশা করবেন না। আপনাদের উপরে একটা কাপড় অথবা কাঁথা দিয়ে নেবেন, কাঁথা দিয়ে তারপর আপনারা স্বামী স্ত্রী মেলামেশা করবেন। একটি দোয়া আছে, পড়বেন। দোয়াটি হলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আরেকবার বলছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যারা এটা পারেন পড়বেন, আর যদি না পারেন
শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে স্ত্রীর সাথে মেলামেশা করবেন। আপনাদেরকে আরেকটি মাসালা বলি। মাসালা হলো, কোনো স্বামী স্ত্রী যদি একবার মেলামেশা করার পর, সহবাস করার পর একটু বিরতি দিয়ে আবার যদি মেলামেশা করতে চান, তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে। সেটা হলো, আপনি আপনার স্ত্রীর সাথে একবার মেলামেশা করলেন, একটু সামান্য সময় মাঝখানে 10-15 মিনিট বিশ্রাম নিয়ে আবার যখন মেলামেশা করবেন, মাঝখানে একবার মেলামেশা করার পর মুস্তাহাব হচ্ছে আপনি আবার সুন্দর করে ওযু করে, স্বামী স্ত্রী উভয়জন সুন্দর করে ওযু করে তারপর দ্বিতীয়বার স্ত্রীর সাথে মেলামেশা করবেন। তাহলে মনে থাকবে তো, প্রথমবার মেলামেশা করার পর যদি আবার করতে চান, তাহলে মাঝখানে আপনাকে কি করতে হবে? ওযু করতে হবে। ওযু করে তারপর আপনি করবেন, মেলামেশা করুন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইয়েরা, এইভাবে আপনারা করার পর এবার আসুন আমরা জেনে নিন যে স্ত্রী সহবাস, স্বামী স্ত্রী যেই সহবাসের 5টি সময় আছে, আল্লাহ তাআলা স্বামী স্ত্রী সহবাস করা, মেলামেশা সম্পূর্ণ হারাম করে দিয়েছে, সম্পূর্ণ নিষেধ। ওই সময় ইসলামের শরীয়তে আল্লাহ নিষেধ করেছেন, রসুল নিষেধ করেছেন। এবং শুধু তাই না, ওই সময় যদি স্বামী স্ত্রী ইচ্ছে করে, স্বামী স্ত্রী কোনোভাবেই মেলামেশা করা যাবে না। যদি করেন তাহলে আপনি কঠিন রোগে আক্রান্ত হবেন। স্বামী স্ত্রী হালাল বন্ধন হওয়া থাকা সত্ত্বেও 5টি সময়ে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন না। 1 নাম্বার হলো, এই যে প্রত্যেক মাসে নারীদের হায়েজ হয়, স্ত্রীদের হায়েজ হয়, হায়েজের সর্বনিম্ন সময়সীমা হলো 3 দিন আর সর্বোচ্চ সময়সীমা হলো 10 দিন। হায়েজের, নারীদের হায়েজের সর্বনিম্ন সময়সীমা 3 দিন, সর্বোচ্চ সময়সীমা 10 দিন। এই দিনগুলোর মধ্যে আপনি আপনার স্ত্রীর সাথে আপনি মেলামেশা করতে পারবেন না, হারাম, এটা নিষেধ। 2 নাম্বার হলো, নেফাসের রক্ত যখন প্রবাহিত হয়, নেফাসের রক্ত কখন প্রবাহিত হয়? সন্তান প্রসব হওয়ার পরে 40 দিন পর্যন্ত নারীদের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়, এটা নেফাসের রক্ত বলা হয়। ওই 40 দিন পর্যন্ত আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করবেন না, সহবাস করবেন না। স্ত্রীকে রেস্ট দিবেন, টেক কেয়ার করবেন, যত্ন করবেন। একটা বাচ্চা প্রসব হওয়া, এটা যে কতটা কষ্ট আল্লাহ কোরআনে বলছেন, হামালাতহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাআতহু কুরহা, কষ্টের পর আরো কষ্ট। বালতি বালতি পরিমাণ রক্ত তাদের শরীর থেকে প্রবাহিত হয়। তাহলে নেফাজ, সন্তান প্রসব হওয়ার পরে 40 দিন পর্যন্ত স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। 3 নাম্বার হলো, রোজা রেখে রমজান মাসে, রোজা রেখে রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না, হারাম। 4 নাম্বার হলো, ও সম্মানিতা মা বোনেরা ও আমার মুসলিম ভাইরা, স্বামী স্ত্রী যারা আছেন শুনুন। 4 নাম্বার হলো, ইতিকাফ করা অবস্থায়, ইতিকাফ করা অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না, স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না। 5 নাম্বার হলো, হজের জন্য অথবা উমরার জন্য এহরামের কাপড় পরা অবস্থায়, এহরাম বাঁধা অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। স্ত্রীর সাথে এহরামের কাপড় পরা অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না, মেলামেশা করা যাবে না। 6 নাম্বার হলো, স্ত্রীর পায়ুপথ, পায়খানার রাস্তা দিয়ে স্বামীরা স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন না। পায়খানার রাস্তা দিয়ে, পায়ুপথে স্ত্রীর সাথে মেলামেশা করা হারাম, হারাম, হারাম। এই বিষয়গুলা প্রত্যেক স্বামী এবং স্ত্রী এগুলা মাথায় রাখবে। তাহলে 6টা সময় আপনার হালাল, স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও এই 6টি সময় আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন না। 3টি ভয়ঙ্কর সময় আছে,
স্বামী স্ত্রী প্রত্যেক দিন 3টি সময় আছে, 3টি সময় স্বামী স্ত্রী মেলামেশা করবেন না, বেঁচে থাকবেন। ওই সময়টি যদি সজাগ থাকেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ইবাদত বন্দেগীতে থাকবেন। ওই সময় একটি ভয়ঙ্কর সময়, ওই সময় নামাজ পড়াও নিষেধ। এজন্য ওই সময় স্ত্রীর সাথে মেলামেশা করা থেকে বিরত থাকবেন। তারপর অন্য সময় করেন, সারাদিনে রাতে যে কোনো সময় করতে পারেন। 1 নাম্বার সময় হলো সূর্য যখন উদয় হয়, ফজরের নামাজ পড়ার পরে সূর্য যখন উদয় হয়, ওই সময়টাতে স্ত্রীর সাথে মেলামেশা করা থেকে বিরত থাকুন, এই 10-15 মিনিট। 2 নাম্বার হচ্ছে সূর্য যখন মাথা বরাবর থাকে, তখনও স্ত্রীর সাথে মেলামেশা করবেন না, দূরে থাকবেন। 3 নাম্বার হলো সূর্য যখন ডুবে যায়, সূর্য ডুবার সময় স্ত্রীর সাথে মেলামেশা করবেন না, তখন আপনি দূরে থাকবেন। তাহলে প্রথমে বললাম 6টি সময় স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। আবার 3টি সময় হচ্ছে ভয়ঙ্কর সময়। প্রত্যেক দিন এই সময়গুলা স্ত্রীর থেকে মেলামেশা থেকে একটু দূরে থাকবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এবার আসুন আপনাদেরকে বলি, স্ত্রীর সাথে মেলামেশা করার সময় এবং পরে 10টি ভুল করবেন না। সংক্ষেপে বলে দেই, স্ত্রীর সাথে স্বামী স্ত্রী মেলামেশা করার সময় এবং পরে 10টি ভুল করবেন না, সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নাম্বার হলো, এটা বলছি, সম্পূর্ণ উলঙ্গ হয়ে মেলামেশা করবেন না। 2 নাম্বার, অজু ছাড়া মেলামেশা করবেন না, অজু করে তারপর মেলামেশা করবেন। 3 নাম্বার, দোয়াটি যারা পারেন পড়বেন, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর স্ত্রীর সাথে মেলামেশা করবেন। 4 নাম্বার, স্ত্রীর সাথে মেলামেশা করার সাথে সাথে গোসল করবেন না। এই যে এখন আপনি স্বামী স্ত্রী মেলামেশা করেছেন, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পর তারপর গোসল করবেন। ওই সময় যদি আপনি সাথে সাথে গোসল করেন, তাহলে আপনার ক্ষতি হবে, শারীরিক আপনার ক্ষতি হবে। একটু বিশ্রাম নিয়ে, রেস্ট নিয়ে তারপর আপনি গোসল করুন। 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা রেস্ট নিয়ে গোসল করুন। আবার 5 নাম্বার হলো, স্বামী স্ত্রী মেলামেশা করার পর আবার অনেক দেরি করে আপনি রাতের বেলা স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, আপনি আর রাতের বেলা গোসল করেন নাই, দিনের বেলা গোসল করেছেন, এটা কিন্তু করা যাবে না। আপনি রাতেই পবিত্র হয়ে গোসল করে তারপর আপনি ঘুমাবেন, যেন ঘুম থেকে উঠে যেন আপনি ফজরের নামাজ পড়তে পারেন। দিনের বেলা যদি করেন, তাহলে ঘন্টার পর ঘন্টা দেরি করা যাবে না। আপনি যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি করে গোসলটা করে নিবেন। 6 নাম্বার, স্বামী স্ত্রী মেলামেশার পরে পবিত্র হওয়া ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। 7 নাম্বার, পুরুষরা নারীরা কেউ মসজিদে প্রবেশ করতে পারবেন না। 8 নাম্বার, স্বামী স্ত্রী মেলামেশার পর পবিত্র হওয়া ছাড়া বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না। 9 নাম্বার, রোজা রাখা অবস্থায়, নফল রোজা হোক, ফরজ রোজা হোক, দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না রোজা রেখে। 10 নম্বরে ইতিকাফ অবস্থায় মেলামেশা করা যাবে না। এই ভুলগুলা করা যাবে না। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। এবার আসুন স্বামী স্ত্রী মেলামেশা করার পরে কিভাবে পবিত্র হবেন, পবিত্র হওয়ার ফরজ গোসলের নিয়ম পদ্ধতিটা সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। একটু ভালো করে খুব খেয়াল করে শুনুন। প্রথমে 1 নাম্বার হলো, যদি আপনার শরীরের মধ্যে, লুঙ্গির মধ্যে অথবা নারীদের কাপড়ের মধ্যে যদি নাপাকি যদি লেগে থাকে, সেটাকে আপনাকে নাপাকিটাকে আগে পরিষ্কার করতে হবে। নাপাকিটাকে আগে কি করতে হবে? পানি দিয়ে হোক, অথবা যদি শুকায় যায় তাহলে আঙ্গুল দিয়ে খুঁটে খুঁটে হলেও পরিষ্কার করতে হবে। তারপরে প্রথমে আপনারা গোসলখানায় অথবা পুকুরে, যেখানে আপনি গোসল করেন, গোসল করতে যাবেন। গোসল করার আগে আপনাদেরকে অবশ্যই
ফরজ গোসলের জন্য গোসলের 3টি ফরজ আপনাকে আদায় করতেই হবে। আপনাকে ফরজ গোসলের 3টি ফরজ আদায় করতে হবে। এই 3টি ফরজ আদায় করলে তাহলে আপনি পবিত্র হবেন। যদি 3টি ফরজ যদি আদায় না করেন তাহলে 1000 বার ডুবালেও আপনি কিন্তু পবিত্র হবেন না। বলতে পারেন যে হুজুর তাহলে কিভাবে? গোসলের 3 ফরজ। 1 নাম্বার কুলি করা, 3 বার কুলি করবেন। 2 নাম্বার নাকে পানি দেওয়া, নাকটা পরিষ্কার করবেন 3 বার। সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। তাহলে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীরটা ভালোভাবে ধৌত করা। প্রিয় মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইয়েরা, আপনি যদি বলেন যে হুজুর এই গোসলের ফরজ 3টি, যদি আমি এটার পরিবর্তে যদি সুন্দর করে যদি আমি অজু করে নিই এটা আরও উত্তম। যদি আপনি সুন্দর করে অজুটা করে নিতে পারেন তাহলে এটা আরও উত্তম। সুন্দর করে আপনি অজু করে নেবেন, পরিপূর্ণ অজু করবেন, 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন, 3 বার কুলি করবেন, 3 বার নাকে পানি দিবেন, সমস্ত মুখমণ্ডল 3 বার ধৌত করবেন, 2 হাতের কনুই সহ 3 বার ধৌত করবেন, মাথা মাসেহ করবেন, 2 পায়ের টাকনু সহ 3 বার ভালোভাবে ধৌত করবেন। তারপর আপনি প্রথম আপনার ডান কাঁধে পানি ঢালবেন 3 বার গোসল করার জন্য। ডান কাঁধে পানি ঢালবেন যদি গোসলখানায় করেন, আর পুকুরে করলে তো আপনাকে ডুব দিয়ে গোসল করতে হবে। কিন্তু গোসলখানায় বাথরুমে যদি গোসল করেন ডান কাঁধে পানি ঢালবেন প্রথমে, তারপর বাঁ কাঁধে পানি ঢালবেন, তারপর মাথার মধ্যে পানি ঢালবেন, সুন্দর করে গোসল করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। পবিত্র হওয়ার পরে আপনার যে কাপড়টা, যেই কাপড় পরে আছে এটাকে পবিত্র করবেন কিভাবে? এটাকে ভালো করে আপনি কাচবেন, পাউডার থাকুক সাবান থাকুক দিয়ে ভালো করে কেচে 3 বার সুন্দর করে ধৌত করবেন। তাহলে সুন্দর করে 3 বার ধৌত করে পানিটা ভালো করে নিংড়িয়ে তারপর কাপড়টা শুকাবেন। শুকানোর পরে আপনার কাপড়টা পবিত্র হয়ে যাবে। যেহেতু স্বামী স্ত্রীর আলোচনাটা সর্বশেষ আপনাদেরকে বলি, স্বামীদেরকে বলি, স্ত্রীদের 4টি জায়গায় 4 ভাবে স্ত্রীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। হাদিসের মধ্যে এসেছে স্ত্রীর 4টি জায়গায় চুমু দিলে আল্লাহ তাআলা খুশি হয়। আর স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা বাড়ে এবং স্বামীর আয় রুজিতে বরকত হয়, স্ত্রী খুশি থাকে, আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করেন। 1 নাম্বার হলো আপনি মাঝে মাঝে অথবা দিনের যে কোনো সময় আপনি স্ত্রীর কপালের মধ্যে চুমু খাবেন। 2 নাম্বার হচ্ছে কপালে অথবা এই যে 2 বুরুর মাঝখানে কপালের এই জায়গার মধ্যে। 2 নাম্বার হলো গালের 2 নরম অংশে, গালের 2 নরম অংশে। 3 নাম্বার হলো হাতের উল্টা পিঠের মধ্যে, হাতের উল্টা পিঠের মধ্যে চুমু খাবেন, হাদিসে এসেছে। 4 নাম্বার হলো স্ত্রীর নিচের ঠোঁটে চুমু খাওয়া। এই 4টি জায়গায় যদি আপনি ভালোবেসে স্ত্রীকে চুমু খান, স্বামীর হায়াতে রিজিকে বরকত হবে এবং স্বামী স্ত্রী যখন মহাব্বত ভালোবাসার সময় কাটায় আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনাটি প্রত্যেক স্বামী স্ত্রীকে ভালো করে শুনে বুঝে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, মা বোনেরা পুরোটা আলোচনা ভালো করে শুনলে ইনশাআল্লাহ সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। আর আপনাদের স্বামী স্ত্রী দাম্পত্য জীবন আল্লাহ সুখময় দান করুক। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আপনাদেরকে একসাথে আল্লাহ তাআলা থাকার তৌফিক দান করুন।